গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল আজকে দেখতে পাচ্ছ আমি আর লিও ছাদে চলে এসেছি। আর আজকের ইন্ট্রোটা লিওকে নিয়েই হচ্ছে, কারণ লিও এই দুদিন ভীষণ ভালো আছে। ওর মন, ও যেভাবে ছটফট করছে, যেভাবে খেলা করছে, আমাদের বেশ ভালো লাগছে। এই দুদিন যেভাবে ও একদম মন মরা হয়ে গেছিলো, এখন খুব ভালো আছে, তাই না? রাত্রিবেলায় আগে তো রাত্রিবেলায় খাওয়ার জন্য যেত, এখন কি হয় দিনের বেলাতে আমি যদি বিছানায় শুতে থাকে আমাকে, ও দিনের বেলাতেও চলে যায়, গিয়ে সামনে দুই হাত দিয়ে ডাকবে। কি হলো? কি হয়েছে? আমার ছো না, কি হয়েছে? ম্যাহ কোলে থাকবে না, স্বভাব খুব বাজে, তুই কোলে থাকিস না একটুও। ওর যে লোম উঠছিল, লোম ওঠাটা তো প্রথম ভ্যাকসিনে কিছুটা কমেছিল, মানে লোম ওঠার জন্য ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তো পরে আবারও উঠছিল। তো পরে আবার একদিন নিয়ে গিয়ে দিয়ে আসা হয়েছে, অবশ্য অনেকটাই উঠছে। তো সকালে মা আজকে ঘুম থেকে উঠে এক বালতি জামা কাপড় কেচে দিয়েছে, তো ওইগুলো এখন মেলতে হবে। রোদ সেভাবে ওঠেনি, কিন্তু উঠে যাবে। আর কালকে তো যেভাবে বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, কালকের ভিডিওতে হয়তো দেখেছো তোমরা, বাবা ঝমঝম করে বৃষ্টি হয়েছে, মানে এই বছরের বোধহয় প্রথম এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আমাদের বাড়ির ছাদে না এক ধরনের ফুল ফুটেছে, ওগুলোকে কি ফুল বলে আমি জানি না, চলো তোমাদের দেখাই। এই যে এগুলো না পুরোটা ফুটলে খুব সুন্দর লাগতো, বাট এক সাইডে ফুটেছে, তাও কি সুন্দর লাগছে না? এগুলোকে কি ফুল বলে গো? তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানিও। আর এই ফুলগুলোর কি বলো তো, তুমি যদি একটা ডাল নিয়ে এভাবে কেটে একটা ডাল লাগিয়ে দাও, অনেক হয়ে যায়। তো এখানে প্রায় অনেক কটাই ফুটেছে, বেশ সুন্দর লাগছে দেখে। ভগবান আমাকে একটা এমন স্কিনের কালার দিয়েছে, মাঝে মধ্যে আমাকে ফর্সা লাগে, মাঝে মধ্যে আমাকে কালো লাগে, বিশেষ করে কোথাও যাওয়ার টাইম হলে তো আরও কালো লাগে। মানে আর কি, সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে আমার মুখটা দেখছিলাম, বেশ ফর্সা ফর্সা লাগছিল, ইনফ্যাক্ট এখনও লাগছে। এবার যখন কোথাও যাওয়ার সময় আমি দেখবে এরকম কালো ভূত হয়ে গেছি। এরকমটা নিশ্চয়ই অনেকের সাথে হয়, কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু হ্যাঁ, যারা ফর্সা তাদের ব্যাপারটা আলাদা, বাট আমরা তো কালো, তাই না? আমি লেবু নিয়ে আসি একটা। হ্যাঁ, আলু দাওনি? ডাল দাও, এই তোমার এটা তুমি খাও তো। তোমার তুমি ওই গোল করা খাও। আমাদের বাড়িতে যখন বাবা মাংস নিয়ে আসে, তখন লেগ পিসটা আনে ঠিকই, কিন্তু লেগ পিস বাবা একদিনও খায় না। ধরো আজকে না হয় মানে সবাই একসাথে খাচ্ছি, তো বাবাকে তুলে দিলাম, তো বাবা দেখতেই পেলে যে আমার পাতে তুলে দিল। এবার অন্য সময় ধরো আমি একা খাচ্ছি, লেগ পিসটা আছে, আমি লেগ পিসটা রেখে দিই, পরে যখন খেতে গিয়ে দেখি যে না, লেগ পিসটা তখনও আছে, বাবা খায়নি, মানে ওটা স্পেশালি আমার বাড়িতে আমার জন্যই বাবা নিয়ে আসে। তো আজকের লাঞ্চের মেনু হচ্ছে, দেখতেই পাচ্ছ, মাংস, তার সাথে ডাটা দিয়ে পটলের তরকারি, আর তার সাথে ডাল। চা সামনে রাখো। এক ক্যাফেতে এসে চা অর্ডার করেছিলাম প্রথমে, এটা হচ্ছে আগেকার চা। দাঁড়া আমি বলি, তারপর তুই বলবি। দাঁড়া, বলবি না। ক্যাফেতে এসে চা অর্ডার করেছিলাম, তো খেতে খেতে দেখছি হুট করে একটা চা পড়লো। মাঝে মধ্যে যে কি ভুলভাল বকি, আমি বললাম কি চায়ের মধ্যে চা পড়েছিল, ওটা হবে চায়ের মধ্যে মাছই পড়েছিল। পড়লো তো ওটা বাদ, তারপরে আবার অর্ডার করলাম। এটা না খুব লেট করে অর্ডার দিতে। আমি 1 ঘন্টা আগে 1 কাপ চা বলেছি, বানিয়ে দিচ্ছি, ওটাই ভালো। হ্যাঁ, 1 ঘন্টা আগে আমি 2 কাপ চা অর্ডার করেছিলাম। তারপর টেস্ট করে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, আর এটা না প্রচন্ড মিষ্টি দেয়। উফ, দারুণ হয়েছে। এবার আমি তো কালকে আমি একটা জায়গায় যাব ঘুরতে, তো ভাবছিলাম একটা দুটো জামা দরকার, সেই কারণে ভাবলাম যাই ডোমকলে দেখে, যদি সেরকম পছন্দ হয় তাহলে নেবো, আর না হলে তো কোনো ব্যাপার না। আরে এই কাপটা তো সেই প্রথমে খেয়েছিলাম, বললাম তো, ওটা বাদ। এটা প্রথমে খেয়েছিলাম, ওই মাছি পড়েছিল, তাই চাটাই নষ্ট পুরো। যেভাবে বৃষ্টি পড়ছে, আমারও কিছু কেনাকাটি করার আছে, সুমিরও আছে। তো ও স্কুটিতে এসেছে, আমিও স্কুটিতে এসেছি, কিন্তু স্কুটিতে করে বাজার করা যাবে না, তাই আমরা প্ল্যান করলাম যে স্কুটিটা এখানেই রাখবো, রেখে টোটোতে করে বাজারগুলো করবো। হ্যাঁ, এখান থেকে তোকে বলিনি আমি। থ্যাংক ইউ ছাতা দিয়ে এগিয়ে দেওয়ার জন্য। ও ভিড়ছে সুমি পিছন দিকে। চলো,
ক্যাফে থেকে কোনো রকমে তো ভিজতে ভিজতে বেরোলাম। এবার ওখানে স্কুটিটা রেখে টোটো নিয়ে চলে আসলাম আমাদের ডোমকলের আয়ান বস্ত্রালয়ে। তো এখানে ওয়ান পিস দেখলাম, তো সেরম ভালো পেলাম না, কিন্তু এখানে এসে একটা জিনিস পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ জামাটা, মনে পড়ছে কিছু তোমাদের? হ্যাঁ, এইরকম জামাই আমি এই দোকান থেকে নিয়ে গেছিলাম। তো এই জামাটা নিয়ে যাওয়ার পর আমাকে এমন কেউ নেই যে সে জিজ্ঞেস করেনি জামাটা কোথা থেকে নিয়েছে আর কত নিয়েছে। তো এদের দোকানে আমি এর আগেও এসে জিজ্ঞেস করেছিলাম, বাট তখন ছিল না। তো দেখছি এখন নতুন নিয়ে এসেছে। তো তোমরা চাইলে এখান থেকে নিতেই পারো। অ্যাড্রেসটা হচ্ছে ডোমকল জামান টকিজ রোড, না সরি, জ্যোতি সিনেমা হলের কাছে। ডোমকলে জ্যোতি সিনেমা হলের কাছে আয়ন বস্ত্রালয় বললেই লোকে চিনিয়ে দেবে। আর আমি এই জামাটা নিতাম যদি অন্য কোনো কালার থাকতো, কারণ হলুদ কালার তো পরেছি, তাই আমি আর নিলাম না। তো তারপরে চলে আসলাম এম বাজারে একটা হ্যান্ডব্যাগ নেওয়ার জন্য। এই টাইপের ব্যাগ আমার সেরকম নেই, তো গিয়ে দেখলাম বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। তো এখানে এই ব্যাগটা আমার বেশ ভালো লাগছিল, আর দুটো কালার ছিল, পিঙ্ক আর ব্ল্যাক। আর তোমরা তো জানোই আমি ব্ল্যাক কতটা পছন্দ করি, তাই আমি ব্ল্যাকটাই নিয়েছি। এবার যেই সামনের দিকে এগোতে যাব অমনি হুট করে আমার এই যে ম্যানিকুইনকে পরানো হচ্ছে এই ড্রেসটা আমার চোখে পড়ে গেছে। আর যখন কোনো ড্রেস এক দেখাতে আমার পছন্দ হয়ে যায় তখন তো সেটা নিতেই হবে মাস্ট। আর আমি দেখেছি আমি যখন কোনো জামা কিনতে যাই ভাবি অন্য কালার কিনবো, সত্যি বলছি, কিন্তু ওই ব্ল্যাকটাই চোখে পড়ে যায়। আর ব্ল্যাকের মধ্যে আমার মনে হয় যে কালেকশনগুলোও সুন্দর হয়। আমি রোগা হয়ে গেছি বলে অনেকে আমাকে বলে যে রোগা হয়ে একদম ভালো লাগে না, বাট রোগা হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে সব জামা আমার গায়ে ফিটিংস হয়ে যাচ্ছে। আগে যেমন এরকম টাইট ফিটিং জামা পরলে কি হতো এইটা ভালো বোঝা যেত, বাট এখন এটাও বোঝা যায় না। সো বেশ ভালোই লাগছে, নেই নি বলো। তো শপিং মল থেকে ব্ল্যাক কালারের ব্যাগটা আর ব্ল্যাক কালারের ওয়ান পিসটা নিয়েছি। তো শপিং করার পর ওরা বলছে ব্যাগ লাগবে কি, আমি বলছি ব্যাগের কি দরকার, তোমাদের এখান থেকে তো টাকা দিয়ে ব্যাগ কিনে নিলাম, আর এক্সট্রা ব্যাগ দেওয়ার দরকার নেই। তো বাইরে বেরিয়ে দেখছি সেই বৃষ্টি, এবার বাড়ি যাবো কী করে, ওটাই হচ্ছে ব্যাপার। আর রাত্রিও মোটামুটি হয়ে গেছিলো, তো ভিজতে ভিজতে বাড়ি আসতে হয়েছে। মানা থাকলে হ্যাঁ সেটাই বলছে তোমার বাবা, মা না থাকলে লিও পাগল হয়ে যাবে, লিও না থাকলেও মা পাগল হয়ে যাবে, সেটা বড় কথা না। কারণ এটা প্রমাণ, মা যতদিন বাড়িতে ছিল না লিও শুধু খেত আর ঘুমাতো আর কিচ্ছু করতো না, কিন্তু এখন ওরে বাবা রে ওকে পাওয়াই মুশকিল, মানে এখন হাওয়ায় উঠছে ও। আর আজকে বাজার থেকে আসার সময় আমি ড্রাগন ফল নিয়ে এসেছি। এর আগে খেয়েছিলাম এই ফলটা, ডোমকলে যখন থাকে তখন একবার মন্ডা নিয়ে এসেছিল। ও একটা সাদা আছে, ওইটা একদম ভালো লাগে না, এইটা ভালো লাগে। তো চলো কাটি আগে। আর মা ওইদিকে এখন রুটি বানাইতেছে। তো এই যে এখানে ড্রাগন ফল কেটে নিয়েছি, একদম কি লাল দেখো, টকটক করছে, মানে লাল ঠিক না, একদম ডার্ক পিঙ্ক হলে যেরকম হয়, কালারটা ভীষণ সুন্দর। চলো খাই, দেখি আগে আমি খাই। একটা খারাপ না, ভালোই, কিন্তু অতটা মিষ্টি নয়। তুমি আগে খাও, বাবাকে দিচ্ছি, সবাইকে দিচ্ছি, খাও। দেবো কেমন, কি স্বাদ বলবো কিছু বুঝছি না আমি, কি কথা বলে কিনা বুঝছি না। বাবা ফোনে কথা বলছে, কথাটা বলা হয়ে যাক, দিয়ে দিচ্ছি। মানে এর আগে যেটা খেয়েছিলাম সেটা অনেকটা মিষ্টি ছিল, অতটা মিষ্টি না। ভালো না তাই বলছে। আপেল খাওয়া ভালো ভালো নাও, আরে একটা না, মা খাচ্ছে না, বলে কিনা ভালো না। আমার দাঁত কিরম হয়ে গেল কেন, পুরো দাঁত পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ জিভও পিঙ্ক হয়ে গেছে। বাবা একবার খেয়ে দেখো, এই যে ড্রাগন ফল, এটাই তো গোলাপি, এটা লাল না, এটা গোলাপি। এক চামচ নাও, আচ্ছা চামচ দিয়ে খাও, খাও নাও। কেমন, আরে মুখ দেখো, মানে এদের কি বলবো, কি অবস্থা, কেউ বলেন যে ভালো না, টেস্ট নাই, কি সুন্দর খেতে। ও তুমি খাও, তুমি খাও, আমি তো খাবো, কি সুন্দর খেতে, খাও, ভালোই লাগছে। এর চাইতে তোমার ওই ইয়েগুলো ভালো, মানে ভালো জিনিস এদের পছন্দ হয় না, বুঝলা। আপেলগুলো খচখচ করছে, কি সুন্দর। খাবা না একটাও, বাবা না, বাবা খাবে না আর মাও খাবে না, তোমাদের পছন্দ হবে না, তোমাদের পছন্দ হবে না, আমি খাই, তোমরা ভাত রুটি ওই সব খাও। হ্যাঁ, তো মায়ের ওদিকে রুটি করা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে তরকারি হচ্ছে, দুপুরে মাংস রান্না করেছিল, মাংস আর কাঁঠালের তরকারি। হ্যাঁ, কালকে কাঁঠালের তরকারি দেখিয়েছিলাম বলে অনেকে তোমরা বলেছো যে
ওর কাঁচা কাঁঠালকে এঁচড় বলে। হ্যাঁ বড় হলে হ্যাঁ দেখো সবাই শোনো শোনো বাবা, আমরা জানি যে যে কাঁঠালগুলো ছোট হয় সেটাকে এঁচড় বলে, আর যদি সেটা বড় হয়ে যায় সেটাকে আমরা কাঁঠালই বলি, আর সেটা কাঁঠালের তরকারি হয়, আর সেটা পেকে গেলে ওটা পাকা কাঁঠাল, বুঝছো? তো চলো, হ্যাঁ তুমি যখন খাবা বাবাকেও দিবা, তুমিও খেয়ে নেবা। কালকে রাত্রে এখন খাওয়া দাওয়াটা সেরে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই শাড়িটা সেদিন মা বহরমপুরে পরে গেছিল, দিয়ে আমি আবার কেচে দিয়েছিলাম, কেমন জড়ো সড়ো হয়ে গেছে, মানে আয়রন করা ছাড়া এটার আর কোনো উপায় নেই, আয়রন করে তারপর ভাঁজ করে রাখতে হবে। আমার না আয়রন করতে এমনিতে মানে কি বলবো আলসি লাগে, তারপরে যদি এই শাড়ি আয়রন করার কথা আসে সেখানে তোমার মেজাজ বড় গরম হয়ে যায়। তো উপায় নেই, নিজের শাড়ি নিজের জিনিস নিজে যত্ন করে রাখতে হবে, নিজের জিনিসকে যত্ন করে রাখাটা খুব দরকার, সেটা যা কিছু হোক না কেন। তুমি তোমার জিনিস তুমি যত্ন করে রাখবে, সেটা শুধুমাত্র তোমারই থাকবে, আর সেটা খুব ভালো থাকবে, বুঝেছো? কথায় কথায় মাঝে মধ্যে জ্ঞান দিই তোমাদেরকে, তাই না? সেটা বড় কথা নয়। এখন শাড়িটা আয়রন করবো, আর কালকে যেহেতু আমি একটু জায়গায় ঘুরতে যাচ্ছি তার প্যাকিংটা করতে হবে, কোথায় যাচ্ছি পরে বলে দেবো। তো শাড়িটা আয়রন করতে গিয়ে আমি ঠিকঠাক করে আয়রন করতে পারলাম না, তো ভাবলাম যে ঠিক আছে, এত দামি শাড়ি ভালো শাড়ি নষ্ট করে লাভ নেই, পরে আমি লন্ড্রিতে দিয়ে আসবো, তাহলে ওরাই ঠিকঠাক করে দেবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।